বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে সবশেষ অবস্থা জানাতে বিমানবন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। শাফিন, আমরা সেই বহুল প্রতীক্ষিত যে ক্ষণ, সেই ক্ষণের জন্য অপেক্ষা করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর কিছুক্ষণ পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে যেই এটি বলছে, আমরা দেখতে পাচ্ছি যে তিনি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছেন। ঠিক 10টা 48 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার যে বিশেষ যে বিমানটিতে আসছেন তিনি এয়ার অ্যাম্বুলেন্স কাতারের যে দেয়া সেটিতে করে আসবেন এবং সেটি 10টা 48 মিনিটে এখানে পৌঁছানোর কথা রয়েছে। একটি বিষয় জানিয়ে রেখে যে প্রায় 4 মাস পর তিনি কিন্তু লন্ডন থেকে আবারও দেশে ফিরছেন। 4 মাস আগেও ঠিক এমন একটি পরিস্থিতিতে আমরা জানিয়েছিলাম যে তিনি এখান থেকে চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেছিলেন, বাংলাদেশ ত্যাগ করেছিলেন। তার ছেলে তারেক রহমানের বাসায় গিয়ে উঠেছিলেন। এরপরেই কিন্তু সেখানে লন্ডনে তার চিকিৎসা হয়। সুচিকিৎসার পর এবারও কিন্তু তিনি ফিরে আসছেন সেই 4 মাস পর, এবং এবার তিনি একা ফিরে আসছেন না, তার সঙ্গে তার 2 পুত্রবধূ রয়েছেন। ডাক্তার তারেক রহমানের যে স্ত্রী তিনি রয়েছেন, এবং মরহুম আরাফাত রহমান কোকো তারও স্ত্রী রয়েছেন সৈয়দা শামেলা রহমান এবং ডাক্তার জুবাইদা রহমান, দুজনই কিন্তু আসছেন। এবং আমরা দেখেছি গতকাল বাংলাদেশ সময় রাত 9টা 10-এ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেছেন। এই কাতারের আমিরের দেয়া যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স, রাজকীয় বিমান বলা হচ্ছে এটিকে, সেটিতে করে কিন্তু তিনি আসছেন। এবং আমরা যতদূর দেখেছি যে তার আগমন উপলক্ষে বিএনপির যে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বিমানবন্দর এলাকা থেকে শুরু করে বিমানবন্দর থেকে তার যে ফিরোজার বাসা গুলশান 2-এর পুরো রাস্তায় তারা অবস্থান করছেন, এবং নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বসিত ভাব আমরা দেখেছি। এবং সকাল থেকেই তারা কিন্তু রাস্তার দুধারে আমরা দেখেছি বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেই দলীয় পতাকা হাতে শুভেচ্ছা জানানোর জন্য তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে আমরা দেখেছি এয়ারপোর্ট থেকে খিলক্ষেত, কিংবা খিলক্ষেত থেকে তারপর লা মেরিডিয়ান, কিংবা তারও পরে রেডিসন হোটেল বা গুলশান 1, গুলশান 2, সব জায়গায় জায়গায় কিন্তু বিভিন্ন তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, মহিলা দল থেকে শুরু করে কৃষক দল, এবং ঢাকা উত্তর, দক্ষিণ এবং ঢাকার বাইরে আশেপাশে গাজীপুর, নারায়ণগঞ্জ কিংবা মানিকগঞ্জ থেকে যেই নেতাকর্মীরা এসেছেন বিএনপির, সবাই এখানে একটা উৎফুল্ল অপেক্ষায় রয়েছেন কখন তাদের যে দলীয় চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন, সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। আমরাও এই মুহূর্তে রয়েছি বিমানবন্দর এলাকায়। আমরা হয়তোবা কিছুক্ষণ পর 10টা 48-এ যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা, হয়তো আমার ক্যামেরার ঠিক পেছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই দিক দিয়েই তারা এই বিমানটি আসবে, এবং সামনে পাশে রানওয়ে রয়েছে, সেই রানওয়ে থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব যে বিমানটি কখন অবতরণ করে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি গতকাল থেকে তার যে ফিরোজার বাসভবন, সেই ফিরোজার বাসভবন কিন্তু প্রস্তুত করে রাখা হচ্ছিল। সেখানে বৈদ্যুতিক লাইন, পানির যে লাইন, সব কিছু একেবারে খুঁটিনাটি যে জিনিসগুলো রয়েছে সবগুলোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে তার থাকার উপযোগী করে রাখার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো আমরা দেখেছি, এবং এর মধ্যে প্রস্তুতি সেখানে সম্পূর্ণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ডাক্তার জুবাইদা রহমান আসছেন এবার দীর্ঘ 17 বছর পর। তিনি এবং তারেক রহমান দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন। সেই 17 বছর পর এবার এসে তিনি কিন্তু ধানমন্ডির তার যে বাবার বাড়ি রয়েছে মাহবুব ভবন ধানমন্ডিতে, সেই বাড়িতে উঠবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই জায়গা থেকে নিরাপত্তার যে ইস্যুগুলো রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এবং আমাদের অন্যান্য সহকর্মীরা জানাচ্ছিলেন যে রাজধানীর বনানী থেকে শুরু করে গুলশান, তার ফিরোজার বাসভবনের সামনে পুরো জায়গাটি এখন পর্যন্ত নেতাকর্মীদের যে অবস্থান, তাদের স্লোগান, নেতাকর্মীদের অবস্থানে কিন্তু এই মুহূর্তে মুখর হয়ে গেছে। এবং আমরা আর হয়তো কিছুক্ষণ পরে, এখন ঘড়ির কাঁটায় 10টা 36 বাজে, তিনি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছেন আরও কিছুক্ষণ আগে 10টা 23-এ। সেই জায়গা থেকে বলা চলে যে 10টা 48-এ এখানে তার ল্যান্ড করার কথা রয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গতকাল কিন্তু বিদায় জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান, এবং বিএনপির যে অন্যান্য নেতাকর্মীরা রয়েছেন লন্ডনে, সেই লন্ডন থেকে তারা সেখানে তাকে বিদায় অভ্যর্থনা জানিয়েছেন। এবং আজকে বাংলাদেশে তাকে অভ্যর্থনা
অভ্যর্থনা অভ্যর্থনা জানানোর জন্য তাকে কিন্তু আমরা দেখেছি যে এরই মধ্যে দলীয় যে নেতাকর্মীরা তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এবং একটি যাত্রা বিরতি ছিল মাঝখানে কাতারে। সেই যাত্রা বিরতির শেষে আজকে আবারও খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আর কিছুক্ষণ পর। এবং বলে রাখা ভালো যে দীর্ঘ 4 মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি এবং তারেক রহমানের যে লন্ডনের কিংস্টনের বাসা সেখান থেকে তাকে গতকাল বিমানবন্দরে হিথ্রো বিমানবন্দরে তাকে বিমানে তুলে দিয়ে সেখান থেকে বিদায় জানিয়েছেন তার ছেলে তারেক রহমান। এবং সেই জায়গা থেকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের যে হাই কমিশনার আবিদা ইসলাম হিথ্রো বিমানবন্দরে গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন তারাও সেখানে উপস্থিত ছিলেন। এবং এখন 10টা 37 বাজে, 10টা 48-এ সেই তাকে বহনকারী বিমানটি আসার কথা। আমরা 3 মিনিটের মধ্যে ফাইনাল অ্যাপ্রোচে নামবে। আমরা একটি বিমান দেখতে পাচ্ছি, এটি কিনা সেটি আসলে আমরা এখনো সম্ভবত এটি নয়, এটির পরে আরও 3 থেকে 4 মিনিট পর আমরা হয়তোবা সেই যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি দেখাতে পারবো সরাসরি, যেটি খালেদা জিয়াকে বহন করে নিয়ে আসছে লন্ডন থেকে। এবং আমরা যেটি জেনেছি যে গত 7 জানুয়ারি সন্ধ্যায় তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা চিকিৎসার জন্য। তিনি দীর্ঘদিন ধরেই নানান ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, ডায়াবেটিস থেকে শুরু করে কিডনিজনিত রোগ কিংবা অন্যান্য যে আরও শারীরিক সমস্যা ছিল। দীর্ঘদিন তিনি কারাবন্দী ছিলেন এবং সেই কারাবন্দী থাকাকালে বিভিন্ন ধরনের তিনি অসুস্থতায় ভুগছিলেন এবং বিগত সরকারের আমলে কিন্তু বারবার বিদেশে চিকিৎসার যে আবেদন সেই আবেদন করা হলেও সেটি কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হয়নি, তাকে চিকিৎসার যে সুব্যবস্থা সেই সুব্যবস্থা করা হয়নি। এবং দীর্ঘদিন অসুস্থ থাকার ফলে কিন্তু তিনি দেশেই এভার কেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে তিনি চিকিৎসা নিয়েছেন এবং সেই চিকিৎসা ব্যবস্থার পরেও কিন্তু বেশ অনেকটা শারীরিকভাবে দুর্বল ছিলেন, নাজুক ছিলেন। এবং পরবর্তীতে 5 আগস্টের পর তিনি মোটামুটি এই বিদেশে যাওয়ার সুযোগ পান এবং বিদেশে উন্নত চিকিৎসার জন্য তিনি যান এবং সেখানে এই চিকিৎসা শেষে 4 মাস পর আবারও তিনি দেশের মাটিতে ফিরে আসছেন। তার ফিরে আসাকে কেন্দ্র করে পুরো দেশে, পুরো ঢাকা শহরে কিন্তু আমরা দেখছি তার যে আগমন, সে আগমন ঘিরে উৎফুল্ল একটা বিষয় দেখছি আমরা। এবং